আমরা কেউ জামাত ইসলামে ভোট দেব, কেউ বিএনপিতে ভোট দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد كلمة ذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, জুমার দিন হাজির করেছেন জুমার নামাজ আদায় করার জন্য। যে মালিক এত বড় নিয়ামত দান করলেন, সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। তারে দেওয়া পবিত্র জবান থেকে আমরা উচ্চারণ করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম পেশ করি। যে নবীর উম্মত আপনি আমি হতে পেরেছি, বিনা দরখাস্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। কোনো দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য আমরা একবারও দরখাস্ত করিনি। এরপরেও আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
সবচেয়ে ভালো ব্যক্তি বান্দা সেই ব্যক্তি যে আল্লাহর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ে। আর সবচেয়ে নিকৃষ্ট বখিল সেই ব্যক্তি যে ব্যক্তি রাসূলের প্রতি দরুদ পড়ে না। তাই আমরা জুমার দিন রাসূলের নামেই দরুদ পড়ি, আমরা শুরু করি, পবিত্র জবান থেকে আমরা উচ্চারণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি যাদের অক্লান্ত পরিশ্রম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে, দিনকে, ধর্মকে সাজিয়েছেন, আমরা পেয়েছি ইসলাম। তাদের রক্তের বিনিময় আল্লাহ তাআলা যেন তাদের গুনাহগুলো মাফ করে জান্নাতুল উচ্চ মাকাম, জান্নাতুল ফিরদাউস নসিব করে সকলে বলেন আমিন। সম্মানিত এলাকাবাসী, মুসলমান ভাইরা, 3 জুম্মা আলোচনা করেছি খলিফা সম্পর্কে। এইভাবে চলতে থাকবে। আজ আমি সেখান থেকে শুরু করছি, তেলাওয়াত করছি ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আলোচনা শুরু থেকে আমি বলেছিলাম এত বড় আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। তার ভিতরে ফেরেশতারা অসংখ্যবার তাসবিহ পড়েছেন, কোনো ভুল করেননি। তার সত্ত্বেও আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন এই জমিনে, আমার জমিনে আমি খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। এটা হাতে গোনা কয়েকজন মানুষের না। প্রত্যেকটা উদাহরণ দিয়েছিলাম, প্রত্যেকটা জামানায় প্রত্যেকটা নবী রাসূল এসেছে। আসমান থেকে কিতাব নাজিল করা হয়েছে নির্দেশ মোতাবেক, জাতিকে তারা পথ দেখিয়েছে। যখন যে নবী রাসূল এসেছে তার ধর্ম বর্ণ ধর্মমত নির্বিশেষে তার একটা কিতাব দেওয়া হয়েছিল। সেই নবী শেষ, তার রাজত্ব শেষ। আবার নতুনভাবে নবী রাসূল এসেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধিবিধান নাজিল করেছেন। এইভাবে ধারাবাহিকভাবে পৃথিবী চলছে। কিন্তু আমাদের নবী সকলের নবী, সকলের নেতা। আমরা যে নবীর উম্মত, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মানুষ এখানে আমরা যারা উপস্থিত আছি, কোনো মানুষ বলতে পারবে না যে আমি ওই নবীর উম্মত না। সকলকে বলতে হবে যে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিকৃষ্ট ব্যক্তি পর্যন্ত যিনি আছেন, মুসলমানের ঘরে সন্তান যদি হয় তার কাছে শুনবেন তোমার নবীকে, বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি জোর করে যদি বলি যে বাংলাদেশের অমুক ব্যক্তি আল্লাহ রাসূল মুহাম্মদের উম্মত না, সে কিন্তু রেগে যাবে। এই আপনি বলেন কি যে আমি নবী মুহাম্মদের উম্মত না? দাবি করবে সবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যদি আমার উম্মত হও, যদি তুমি সেটা যদি মুখ থেকে বলো, অন্তর থেকে বলো, অবশ্যই আমি
তোমাকে খলিফার দায়িত্ব দিলাম, কারণ পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছে, তারা চলে গেছে, তাদের হিসাব কিতাব ওখানে শেষ। কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে যাব, সব বিধান রেখে যাব। এই দায়িত্ব যারা উম্মতের দাবি করবে তাদেরকে বহন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দায়িত্ব সকলকে। এটা ভিডিও আসছে, সারা পৃথিবীতে চলে যাবে। আমার ভাইরা খেয়াল করেন, আমি গত জুমায় বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন। 40 বছর পর্যন্ত তার কোনো দুর্নাম ছিল না, বদনাম ছিল না, কোনো খারাপ কিছু ছিল না। কাফেরেরা সন্তুষ্ট হয়ে আলামিন নাম উপাধি দিয়েছিল। ওই নবীর 63 বছর বয়স থেকে 40 বছর কেটে বাদ গেল। 40 আর 20 60 আর 3 63 23 বছর জীবনটা নিয়ে আসল খেলা শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত যে কথাগুলো বলেছেন সবই সুন্নাহ, যে কাজগুলো করেছেন সবই সুন্নাহ, যেটা আদেশ সেটিও সুন্নাহ, যেটি নিষেধ সেটিও সুন্নাহ। সেটা সুন্নাহ মনে করে বাস্তবায়ন করতেই হবে, নিষেধ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দীর্ঘ 13 বছর চেষ্টা করলেন। আমি এখান থেকে ওয়াজ শেষ করেছিলাম। এই 13 বছর চেষ্টার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর তিনি রাজত্ব করেছেন। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। আমি 7টা নীতির কথা বলেছিলাম। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিত্ব নীতি, সামাজিক নীতি, পরিবার নীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, এমনকি রাষ্ট্রনীতি, তারপরে হলো রাজনীতি। এই নীতিগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের পর থেকে নীতি ঠিক রাখার কারণে কাফের বেঈমানেরা মুশরিকরা নাম দিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতরা আমি তোমাদেরকে বলছি তোমরা খেয়াল করো, এমন একটা দিন আসবে মালাকুল মাউত চলে আসবে। আমি যে নীতিগুলো পৃথিবীতে রেখে যাচ্ছি এই নীতিগুলোর দায়িত্ব তোমাদের দিয়ে গেলাম। তোমরা জীবন মরণ দিয়ে হলেও তোমরা নীতিগুলো আঁকড়ে ধরবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে নীতিগুলো বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে বের হতেন, আর 24টা ঘন্টা ওঠা বসা চলাফেরা কথাবার্তা কিভাবে কি করেছে সবটাই নীতি। পরিবারের সাথে কেমন আচরণ করেছেন এটা পারিবারিক নীতি। সমাজের মানুষের সাথে বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল, তাদের সাথে যেটা করেছেন ওটা সামাজিক নীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের ব্যবস্থা করেছেন, নিজে খেয়েছেন, গরিবের খাওয়াইছেন, নিজের পকেটে নেই আরেকজনের কাছ থেকে নিয়ে এনে দিয়েছেন। এটার নাম আছে সামাজিক নীতি, অর্থনৈতিক নীতি। আমাদের দেশে যেরকম পররাষ্ট্র উপদেষ্টা আছে, আর যে সময় ক্ষমতায় নির্বাচিত ভোটে হয় তখন কিন্তু পররাষ্ট্র মন্ত্রী বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পররাষ্ট্র দায়িত্ব পররাষ্ট্র নীতি হিসেবে তিনি বিবেচনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যেটা প্রাধান্য দিয়েছেন এইটির নাম হচ্ছে রাজনীতি। এটি নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যেমনি ভাবে আমাকে নবী হিসেবে তোমরা মানো, নেতা হিসেবে মানো, ঠিক তেমনি ভাবে আমি গুরুত্ব সহকারে আমার দায়িত্বটা তোমাদের দিয়ে গেলাম। এটা তোমাদের নীতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি থাকবো না, কিন্তু আমার নীতি থেকে যাবে। খবরদার উম্মত, ও আমার উম্মতেরা, আমার নীতিকে তোমরা হারিয়ে ফেলবা না। এই নীতিটা তোমরা বাস্তবায়ন করার চেষ্টা করবা। তোমাদের জীবন থাক বা যাক, এটা দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নীতির কথা বলেছেন, আর এই নীতি হিসাবে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মারধর করেছেন। কারণ এই কাফিররা প্রথম তার নীতি বিশ্বাসী হয়ে নীতি দেখে আলামিন নামটা দিয়েছেন। আর নীতিরা বাস্তবায়ন করার জন্য যে সময় শুধুমাত্র বলেছেন রাজনীতি, ওই সময় কাফিররা আঘাত করেছেন। বলেন ঠিক কিনা? যত আঘাত আপনি দেখবেন, ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতি বাস্তবায়ন করেছেন। এখন এই দায়িত্ব কি শুধু মসজিদের ইমাম সাহেবদের, আলেমদের? সবাই। কারণ আমি যদি বলি যে অমুক ভাই আল্লাহ রাসূলের উম্মত না, আপনি কিন্তু রেগে যাবেন। যেটা ডাক্তার শফিকুর রহমানের যদি বলি যে উনি আল্লাহ রাসূলের উম্মত না, উনি রেগে যাবেন আমার পরে, যে আপনি কি বলেন এসব। যদি বিএনপির কোনো ভাইদের বলি যে আপনি আল্লাহ রাসূলের উম্মত না, তারাও রেগে যাবে।